তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন সকালে উঠে পড়েছি, 6টা বাজতে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে, ছেলে শুয়ে থাকবে মশারির মধ্যে, ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে পুরো কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে যাবো স্কুলে। তো তোমরা দেখতে থাকো। তোমরা এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে একবারে বাইরে উঠোনটা ঝাড় দেবো। বন্ধুরা, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোন ঝাড় দেবো। দেখো বাইরে তবুও সেরকম যে আলো তালা, অন্ধকার অন্ধকার একটু আছে, কুয়াশা কুয়াশা। তখন উঠোনটা তাড়াতাড়ি করে ঝাঁটমাট দিয়ে সংসারে কাশ। দেখি আজকে ফুল গাছে কত ফুল ফুটেছে। দেখো গাঁদা ফুল, আমাদের গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ফুটেছে, কটা ফুটেছে, 8টা 9টা মতো ফুটেছে। জবা ফুল বেশি ফোটেনি। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দেওয়ার পরে তারপরে আবার শুরু হবে ভাত রান্না। সকালবেলা এক তরকারি ভাত আমি রান্না করে যাই, তারপরে তোমার এসে আবার আর এক তরকারি করতে হয়, না হলে আমার বর তো আবার শুধু এক তরকারিতে খেতে পারবে না, যে কোনো মানুষই। অবশ্যই আমি এবার মানে খেতেও পারি, আবার কখনো কখনো অসুবিধাও হয়, কী করবো। তো বন্ধুরা, আমার স্কালটা তো ভেঙে গেছে, আর এখন সেরকমভাবে আমি ইয়ে করতে পারছি না, মানে ফোনটা ধরে যে কাজ করবো সেটা পারছি না। তো আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? এখন আপাতত রেখে আমি উঠোনটা ঝাড় দিই। বন্ধুরা, সারাদিন পর আসল কথা কি, ছেলের পরীক্ষা ছিল, তারপরে আবার এই গলাটা বসে গেছে না আমার, আমি আমার একটুও মনে হচ্ছে না যে আমি ব্লগ করি। তারপরে আবার মোবাইলটার জন্য যে সবাই মিলে কাড়াকাড়ি, সেই এক রাগ, তবুও যেটুকু করি। আর এই গলাটা বসে যাওয়ার পরে আর ছেলের পরীক্ষার জন্য মানে একদমই টোটালি আমি ব্লগটা করা একদমই মানে মানে একদম কমিয়ে দিয়েছি। তো ওর পরীক্ষাটা আমার কাছে আগে, শোন না বাবা, কথা বলতে তো আমাকে খুব জ্বালায়, জানো না তোমরা, আমার ছেলেটা আমাকে খুব জ্বালায়। তো সেই কারণের জন্য আর কি সেরকম কথাবার্তা হয় না, ওকে নিয়ে একটু 2-3 বেলা পড়ানো শুরু করতে হয়। তো ভাতটা উতলে গেছে বলে একটু কমিয়ে দিলাম আঁচটা, তো সেই কারণে আর কি দেওয়া হয় না। তারপরে দেখছি যে মানে সব কিছু বাড়বে কি, সেখানে আমার জিনিসটা কমে আসে, সাবস্ক্রাইব দেখি বাড়ে, আবার দেখি কখনো কখনো কমে আসে, এখন কি জানি বুঝতে পারি না। তো এখন ভাত বসিয়েছি সন্ধ্যার সময়, দুপুরবেলা দিয়ে কোনো কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। সকালবেলায় যেটুকু দেখিয়েছি ব্যাস ওইটুকুই, এখন ভাত বসিয়েছি সেটুকুই দেখাচ্ছি। এর আগে সন্ধ্যাবেলা একটু বানিয়েছিলাম চাউমিন, অনেক দিন পড়েছিল, অল্প একটু ছেলেকে বানিয়ে দিতাম, সেটা অনেক দিন বানানো হয় না বলে ভাবছি বানিয়ে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণের জন্য অল্প একটু ছিল, আর তার মধ্যে একটু পাস্তা দিয়ে বানিয়েছি ভাজি ভাজি করে। কোনোদিন এরকম বানাইনি, আজকে ফার্স্ট টাইম, তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে মোটামুটি। তো সেটা সন্ধ্যাবেলা টিফিন করা হয়েছিল। আমার বর বারবার বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে আজকে, বারবার বলছে। তা আমি কি করলাম, একটু পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে নিয়ে, গাজর, তারপরে সেই ক্যাপসিকাম তো বলে না, লঙ্কা আছে না, ক্যাপসিকামই বলে ওগুলোকে, একটু সরু সরু হয়, একটু লম্বা লম্বা হয়, সেই লঙ্কাগুলো লাল লাল কালারের হয় ওগুলো, ওগুলো কেটে সব কিছু দিয়ে ওই জিনিসটা ভাজি করেছিলাম ডিম টিম দিয়ে। তো কী আর বলবো, আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বিশেষ করে আর টেনশানে আছি, কোনো কাজ নেই কর্ম নেই, একদম বসে আছি, কিছু মনের ইচ্ছা চাইলেও সেটা পূরণ করতে পারছি না, এটাও নিজের একটা খারাপ লাগার বিষয়। তাছাড়া তো কিছু না, খুবই খারাপ লাগছে যে কোনো কাজ নেই হাতে। একদিন করেছি এই ফুলটা, আর দেখি মানে একদিন না করেছি আর ওরা কোনো কন্ট্যাক্ট করে না, তা আবার নতুন করে যেতে হবে ওখানে, বলতে হবে আমি শাড়ি করবো, আবার নিয়ে আসতে হবে গিয়ে বয়ে বয়ে কদিন, তারপর ওদের ব্রেনে যখন আমি ঢুকে যাবো তখন আবার আমাকে দেওয়া চালু করবে ভালোভাবে।
তো এখন আপাতত রাখছি, আবার পরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হবে। বাই। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা না আমি তোমাদের সঙ্গে মানে যে ভিডিওটুকু কালকে রাত্রিবেলা দেওয়ার কথা সেটুকু তো আমি দিতে পারিনি, কারণ শরীর খুব খারাপ লাগছিলো। প্লাস আমার চোখগুলো না মানে ঠান্ডা লেগেছে, লাল হয়ে গেছিলো, লাল হয়ে না চোখের মধ্যে মনে ছিল কিছু একটা মানে খচখচ করছে। তা সেই কারণের জন্য আমি তখন আর ভিডিও দিতে পারিনি। তা শুয়ে পড়েছিলাম, আমার বর রাগারাগি করছিলো, ছেলেকে আমি খাওয়াইনি রাত্রেবেলা, তারপরে সেই ঘুম দিয়ে উঠে তারপরে ছেলেকে খাইয়েছি, এত শরীর খারাপ লাগছিলো। তো আমি শুয়ে পড়েছি আগে আগে, তো 10:30 নাগাদ উঠে আমি আবার ওকে খাইয়েছিলাম। তো সেই কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো কিছু মনে করো না, আজকে যে রান্না বাড়া করে পুরো খেতে বসেছি, যে কমপ্লিট। এই বাবু, তো এখন খাওয়া মানে রান্নাবাড়া করেছি, একটু তেলাপিয়া মাছের ঝোল করেছি, আর একটু নিরামিষ করেছিলাম, ডাঁটা বেগুন আলু টালু দিয়ে সব কিছু দিয়ে তো করা হয়ে গেছে। এখন খেতে বসেছি। আজকে আমি বিছানাও এখনও গুছাইনি, চোখ দুটো এঁটে গেছিলো, সকালবেলা দেখি এঁটে গেছে চোখ, তো সেই কারণের জন্য আর কি কিছুই করা হয়নি। তাড়াতাড়ি করে উঠে একটু রান্নাবাড়া করে এখন খেয়ে টেয়ে তারপরে বিছানাটা করব। তো কালকে সেই ব্লগটাকে আজকে দিয়ে দিলাম, তো কিছু মনে করো না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।